আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি সুখবর। আমরা যারা ইমারতে আছি তাদের আনলিগাল সে লিগ্যাল হওয়ার সুযোগ দিয়েছে ইমারত সরকার। তো প্রথমে শুরুতে বলবো, আমরা যারা এদেশে ইনলিগালভাবে আছি, যারা লিগ্যাল হতে পারছি না, আনলিগালভাবে আছি, তারা কি করতে হবে? এখন কোনো আরবি থাকলে বা কোনো আরবি পরিচিত থাকলে আপনি ভিসা নিয়ে প্রসেসিং করতে পারেন। আপনি যত জরিমানা আছে সবই মাফ করে দিবে। আর যারা আনলিগেল আছেন, যারা তামিম আছে, তারা কিন্তু একটি আরবি ছাড়া আপনি ভিসা লাগাতে পারবেন না। লাজিম একটা একটা আরবি, ভালো একটা আরবি লাগবে। আরবিতে গিয়া কোর্টে গিয়া কেস করে যে আপনার তার দরকার, আপনি ভিসা লাগাতে পারবেন। আর যারা ফালতুভাবে বলে ভাই আপনি যান গেলেই ভিসা দিয়ে দিবে, এটা কোনো সময় হবে না। আর যারা বিজিতে আসছি, বিজির যারা আসছি তারাও ভিসা এই দেশে লাগাইতে পারবেন না। তারা লাগাইতে পারবেন শুধু একটাই একটাই পারবেন। যারা বিজনেস ভিসা তারা এই ভিসাটি লাগাতে পারবেন। প্রায় বাংলা 8 থেকে 10 লাখ টাকা খরচ হবে। এই সুযোগ এখনও দুবাই সরকার, ইমারত সরকার দেয় নাই। আর যারা ওমান থেকে এই দেশে চলে আসছেন আনলিগালভাবে, তারারও এই ভিসা লাগানোর সুযোগ দেয় নাই। শুধু একটাই ভিসার সুযোগ দিয়েছে যারা এই দেশে আগে প্রথমে দোকানে কাজ করতো, লাইসেন্সের কাজ, দোকানের কাজ করতো, তারা ক্যান্সেল হইয়া ভিসা লাগায় না, তাদের জন্য বহুত সুযোগ দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে। তারা ইনলিগাল আনলিগাল হতে পারবে, লিগাল হয়ে ভিসা লাগাইতে পারবে। একটা আরবি থাকলে তারা ভিসা লাগাইতে পারবে ইজিভাবে, খুব ইজিভাবে। আর যারা প্রথমেই, যারা আরবির ঘরে কাজ করতো, মাঝাতে কাজ করতো, তারাও যখন বাইকে আসছে, তারা যখন তামিম আছে, লেকিন এটা করতে পারবো, লেকিন এটা ভালো একটা আরবি ছাড়া এইটাও পারবে না। আরবি হলে পারবে। তো আরেকটা সুযোগ দিয়েছে, যারা এই দেশে আনলিগালভাবে আছে, প্রথমে যখন যাইতো তারা ফিঙ্গার রেখে দিত। এখন এই দেশ থেকে যখন আপনি এখন আউটপাস নিয়ে যাবেন, তখন আপনার কোনো ফিঙ্গার এদেশ সরকার রাখবে না। আপনি আবার 6 মাস পরে এই দেশে আসতে পারবেন। আর যারা ওমান থেকে যারা আসছে, তারা 2 বছর পরে এই দেশে আসতে পারবেন, যারা আউটপাস নিয়ে যাবে। তো আমি এটাই বলছি বন্ধুরা, যারা এখন পর্যন্ত ইনলিগালভাবে আছেন, লিগাল হওয়ার চেষ্টা করেন। কিভাবে লিগাল হওয়া যায় আপনারা দেখেন বা কোর্টে যান, গিয়ে পরামর্শ নেন, আপনারা করতে পারবেন। যে এইটাই পাবেন না যে আমি কোর্টে গেলে আমারে ধরে নিয়ে যাব আর ছাড়বে না, এটা করবে না। কেননা আপনাদের আমাদেরকে এই সুযোগ ইমারত সরকার দিয়েছে, এটার জন্য আমরা যাতে লিগেল হইতে পারি, বা আমরা যাতে এই দেশে আনলিগালভাবে না থাকি, যাতে এই সমস্যার কারণে এটা লিগেল হওয়ার সুযোগ দিয়েছে ইমারত সরকার। তা আশা করি বন্ধুরা, আমরা সবাই যাতে লিগেল হইতে পারি, আমরা আমরা এটাই কামনা করব। আর এটা নিয়ে চেষ্টা নিয়ে থাকবো যাতে করতে পারি। আর যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিও আপনি কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটি লাইক দিতে ভুলবেন। আর পাশে যে আইকন বেলটি আছে, বেলটিতে ক্লিক করবেন। কেননা আমরা যখন প্রথমেই শুরুতেই যখন ভিডিওটি ছাড়বো, প্রথম সারা মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো এইটার জন্য আপনি পাশের যে আইকন বেলটি আছে, বেলটিতে ক্লিক করে রাখবেন। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন। যদি আমার কথার মাঝে একটু বলে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই।